अचानक आ गई यूं नजर के सामने जैसे निकल आया घटा से चाँद वो अचानक आ गई यूं नजर के सामने আমি এখন মুলা রুশ রেস্তোরাঁর লাইভ কিচেনে আর আমার সঙ্গে রয়েছেন এখানকার জেনারেল ম্যানেজার গৌতম চক্রবর্তী। গৌতম চক্রবর্তীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, মানে আমি যখন বর্তমানে ফুড কলম লিখতাম তখন থেকে, মানে সেই 90-এর দশক থেকে গৌতম দীর্ঘদিন ধরে এই সংস্থার সাথে যুক্ত এবং আমাদের বহু সহযোগিতা করেছে কার্যক্ষেত্রে। শান্তনু আমি এর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিই, আমার শেফ রঞ্জিত বিশ্বাস, আমাদের অনেক দিনের পুরনো। হি ইজ আ এক্সেপশনাল ম্যান, মানে ওনার এক একটা ডেলিভারি, এক একটা কাজকর্ম না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না কী লেভেলের সিনসিয়ারিটি ডেডিকেশন আছে ওর কোম্পানির জন্য। আমাদের অনেক পুরনো। অলওয়েজ হি ইজ ট্রাই টু ক্রিয়েট সামথিং নিউ ফর দ্য কাস্টমার্স, ঠিক আছে। আর কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, সেটা আমার দীর্ঘদিনের কাস্টমার যা আছে তারাই বলবে। আমি তো অবভিয়াসলি আই উইল সে মাই ফুড ইজ দ্য বেস্ট, রিয়েলি উই আর দ্য বেস্ট। আমাদের কন্টিনেন্টাল আর বলতে দ্বিধা নেই, ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফুড ইন টাউন, ঠিক আছে। লেট রঞ্জিত স্টার্ট হিজ টুডেজ প্রিপারেশন। শেফ রঞ্জিতের কাছ থেকে আমরা মুলা রুশের একটা বিখ্যাত আইটেমের রেসিপি শিখব, অবশ্যই কন্টিনেন্টাল রেসিপি। খুব মন দিয়ে দেখো। শান্তনু তুমি শেফের সাথে রেসিপিটা দেখো কীভাবে করে, তুমিও দেখো। আর আমার একটু অন্য কিছু আছে, অন্য জায়গায় কাজ, আমি একটু অন্য থেকে চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, সেম টু ইউ, থ্যাংক ইউ। শেফ, আপনি আমাদের গরমের শান্তনু চ্যানেলের দর্শকদের কি রেসিপি দেখাবেন? আজকে আমি দেখাবো মোলান রোজের সবথেকে বিখ্যাত আইটেম চিকেন স্টেক, যেটা আমাদের কাস্টমারের খুবই পছন্দসই খাবার। সেইটাই আমি কন্টিনেন্টাল খাবার, সেটা আমি দেখাতে চাইছি। পার্ক স্ট্রিটের বিখ্যাত মুলা রুশ রেস্তোরাঁর চিকেন স্টেক কীভাবে তৈরি হয় আপনারা দেখবেন, এখন তৈরি করে দেখাবেন এখানকার শেফ রঞ্জিত বিশ্বাস। খুব মন দিয়ে দেবেন। ওকে শেফ। ওকে, আমি শুরু করছি। হ্যাঁ, একটা চিকেন লেগ বোনলেস করা আছে, যার ওয়েট হচ্ছে 200 গ্রামস। এটা হলো বোনলেস চিকেন লেগ, এটাকে এইভাবে কেটে নেওয়া হয়েছে বোনলেস করে। এটার ওজন আনুমানিক 200 গ্রাম। এবারে স্টেক হ্যামার দিয়ে এটাকে পিটিয়ে ফ্ল্যাট করা হবে। এটা হলো শুকনো ময়দা, এটা হলো ক্র্যাশ করা কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিনি, রসুন কুচি, নুন, মাস্টার্ড পাউডার, চেরি টমেটো, পার্সলি কুচি এবং মাখন। চিলি ফ্লেক্স দেওয়া হলো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স গেল। এবার 1 চিমটে চিনি দেওয়া হচ্ছে। মাস্টার্ড পাউডার দিলাম। এবারে দেওয়া হচ্ছে মাস্টার্ড পাউডার হাফ চা চামচ। এবার সল্ট, আন্দাজ মতো নুন দেওয়া হলো। গার্লিক চপ। এবার যাচ্ছে রসুন কুচি হাফ চা চামচ। এবার দিলাম পার্সলি চপ, হাফ চা চামচ পার্সলি পাতা কুচি দেওয়া হলো। 1 চা চামচ ওয়েস্টার সস দেওয়া হলো। এবারে এইচপি সস দেওয়া হচ্ছে এর মধ্যে, রেডিমেড এইচপি সস, যে কোনো দোকানে এটা কিনতে পাওয়া যায়। 1 চা চামচ এইচপি সস দেওয়া হলো। এই যে এইচপি সসটা দেখছেন, এটা টমেটো, খেজুর, তেঁতুল, মল্ট ভিনিগার, কর্নফ্লাওয়ার ইত্যাদি আরও অনেক কিছু দিয়ে তৈরি করা হয়। এটা
নিউ মার্কেটে বা যে কোনো বড় বাজারে, মলে, দোকানে কিনতে পাওয়া যায়। যখন বাড়িতে স্টেক বানাবেন এইটা আনিয়ে নেবেন। প্রতিটি উপকরণ এই বোনলেস চিকেন লেগের ওপর দিয়ে ভালো করে হাতের সাহায্যে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। দুটো ডিম ফাটিয়ে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। আন্দাজ মতো নুন, ক্র্যাশ ব্ল্যাক পেপার এবং চিনি দিয়ে একটা ফোকের সাহায্যে খুব ভালো করে নেড়ে ফাটাতে হবে। ময়দায় ডাস্ট করা বোনলেস চিকেন লেগ পিসটা ডিমের গোলায় চুবিয়ে একটা পাত্রের মধ্যে রাখতে হবে। এবার ওপর থেকে হাতের সাহায্যে একটু ডিমের গোলা ছড়িয়ে দিতে হবে। শেফ, এবার কি এটা প্যান ফ্রাই করবে? হ্যাঁ, এবার আমি ওটাকে প্যান ফ্রাই করব। এই দেখুন, ননস্টিকি ফ্রাইং প্যান বসানো হয়েছে, তার মধ্যে সাদা তেল দেওয়া রয়েছে। এখানে প্রায় হাতের হাতার 2 হাতা সাদা তেল দেওয়া হয়েছে। এখানে ইন্ডাকশানে রান্নাটা করা হচ্ছে। বাড়িতে যখন আপনারা গ্যাসে রান্না করবেন তখন মিডিয়াম ফ্লেমে আপনারা রান্নাটা করবেন। খুব মন দিয়ে দেখুন। একটা ননস্টিকি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করে তার মধ্যে বোনলেস চিকেন লেগ পিসটা দিয়ে মাঝারি উত্তাপে উল্টে পাল্টে 2 পিঠ ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে টঙের সাহায্যে উল্টে অপর পিঠটা ভালো করে ভেজে নিতে হবে। শেফ বলছেন যে বাড়ির গ্যাসে মাঝারি উত্তাপে 5 থেকে 7 মিনিট উল্টে পাল্টে আপনাদের চিকেনটাকে ভেজে নিতে হবে। স্টেকটাকে ফ্রাই করার জন্য 5 থেকে 7 মিনিট সময় লাগে, তার মধ্যেই এটা রেডি হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে তেল ঝরিয়ে আলাদা করে রাখতে হবে। এটা হলো স্যালারি স্টিক। দেখা যাক শেফ এটাকে কিভাবে ব্যবহার করেন। স্যালারির ডাঁটাটা কেটে নেওয়া হলো ছুরির সাহায্যে। এইবার স্টেক হ্যামারের সাহায্যে বাড়ি মেরে এটাকে থেতো করে নেওয়া হচ্ছে। স্লাইস করে কাটা স্যালারির ডাঁটা, সরু লম্বা লম্বা করে মানে জুলিয়েন করে কাটা পেঁয়াজ এবং গাজর সব মিলিয়ে 1 মুঠো মতো পরিমাণে নিতে হবে। ননস্টিকি ফ্রাইং প্যান আঁচে বসিয়ে তার মধ্যে অলিভ অয়েল দেওয়া হচ্ছে। প্রায় 1 টেবিল চামচ অলিভ অয়েল দেওয়া হলো। অলিভ অয়েলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 মুঠো স্যালারি, গাজর এবং পেঁয়াজের মিশ্রণটা দেওয়া হলো। এবার এর মধ্যে দেওয়া হবে রসুন কুচি। 1 চা চামচ রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে।
এটা হলো ব্রাউন চিকেন স্টক আর এটা হলো হোয়াইট চিকেন স্টক। শেফ, চিকেন স্টক তো সবাই বানাতে পারে বাড়িতে, তো এই ব্রাউন চিকেন স্টকটা কিভাবে বানাবে? ব্রাউন চিকেন স্টকটা বানাতে গেলে আপনাকে চিকেনের যে বোন আছে, মানে হাড়গুলোকে প্রায় হাফ কিলো মতো হাড় নিতে হবে, নিয়ে একটা ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ওটাকে লাল করে অয়েল দিয়ে ভালো করে ভাজতে হবে। ভেজে ওটাকে প্রায় লাল হয়ে যাবে, প্রায় ব্রাউন কালার এসে যাবে, তখন অলরেডি আলাদা একটা হাঁড়িতে জলকে ভালো করে ফুটিয়ে রাখতে হবে, তার মধ্যে ওটা ঢালতে হবে। ওর সঙ্গে আরও ফ্লেভার আনার জন্য ওর সঙ্গে কী করতে হবে, সেলরি স্টিক, লিক, সেলরি, অনিয়ন, ক্যারট এগুলো দিয়ে ভালো করে ওর সঙ্গে ওই ব্রাউন অনিয়নের সঙ্গে ভালো করে টস করে নিয়ে ওই বয়েলিং ওয়াটারের মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে ওটা কতক্ষণ ফোটাতে হবে? ফুটিয়ে কমসে কম ধরুন 1 ঘন্টা ফোটাতে হবে। ঘন্টাখানেক ফুটলে হবে ওর যে ম্যারোটা আছে ওটা বেরিয়ে আসবে, আর ওর মধ্যে তখন এর মধ্যে সল্ট, ব্ল্যাক পেপার এগুলো দিয়ে একটু, আর তারপরে অর্সা সস, একটু অল্প সয়া সস, তারপরে এইচপি সস দিলে ওর আসল ফ্লেভারটা চলে আসলো। এইবার আলাদাভাবে একটা রু বানাতে হবে, হোয়াইট রু, যেটা হচ্ছে ময়দা দিয়ে বানানো হয়। এটা তেলের মধ্যে টস করলে ভালো করে টস করে একটু ব্রাউন করে নিতে হবে, যেহেতু ব্রাউন রু একটু ব্রাউন কালারের টস করে নিতে হবে, দিয়ে ওই ব্রাউন জুয়ের মধ্যে স্টকের মধ্যে মিলিয়ে ভালোভাবে ফোটাতে হবে। ফুটিয়ে থিকনেসটা যখন চলে আসলো তখন স্টেন করলে মোটামুটি ওই ফ্লেভারটা চলে আসবে। তারপরে আপনার টেস্টের জন্য একটু বাটার দিয়ে দিলেন, একটু বাটার দিয়ে ওটা গ্লেসটা চলে এলো, টেস্টটা ভালো হলো। সুতরাং বুঝতে পারছেন যে চিকেনের হাড় একটা কড়ার মধ্যে আন্দাজ মতো তেল নিয়ে বেশি করে চিকেনের হাড় দিয়ে খুব লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজার পর এবার একটা হাঁড়ির মধ্যে আন্দাজ মতো জল দিয়ে তার মধ্যে ওই চিকেনের লাল করে ভাজা হাড়গুলো দিয়ে তার সাথে শেফ যা যা বললেন সব দিয়ে ভালো করে 1 ঘন্টা ফোটাতে হবে। ফোটানোর পর একটা ননস্টিকি ফ্রাইং প্যানের মধ্যে আন্দাজ মতো সাদা তেল বা মাখন দিয়ে গরম করে তার মধ্যে ময়দা দিয়ে ময়দাটাকে কন্টিনিউয়াস নেড়ে, মানে ক্রমাগত নেড়ে ওটাকে লাল করে ভেজে নিতে হবে। তারপর সেই ভাজা ময়দাটাকে ওই স্টকের মধ্যে দিতে হবে আর কি, দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে। তার সাথে শেফ যা যা বাকি বলেছেন সেগুলো দেবেন, দিয়ে ওটা ওর মধ্যে একটা থিকনেস এলে তার মধ্যে একটু মাখন দিয়ে তারপরে ওটাকে ছেঁকে নিতে হবে। ফ্রাইং প্যান আছে বসিয়ে তার মধ্যে 100 গ্রাম মাখন গলিয়ে তার মধ্যে 100 গ্রাম ময়দা দিতে হবে। ময়দা দিয়ে ক্রমাগত নেড়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে, যতক্ষণ না ময়দাটা আর মাখনটা মিশে যাচ্ছে। এবারে এর মধ্যে আরো চিকেন ব্রাউন স্টক দেওয়া হচ্ছে। সব মিলিয়ে প্রায় ভাতের হাতার 5 হাতা মতো চিকেন ব্রাউন স্টক দেওয়া হলো, করে মেশাতে হবে। ব্ল্যাক পেপার গেল হাফ চা চামচ। এবারে দেওয়া হচ্ছে মাস্টার্ড পাউডার হাফ চা চামচ, হাফ চা চামচ চিনি গেল, আন্দাজ মতো নুন দেওয়া হচ্ছে। এবারে দেওয়া হচ্ছে মাখন, 1 টেবিল চামচ মাখন দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে। এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে টমেটো সস, প্রায় 2 টেবিল চামচ টমেটো সস দেওয়া হলো এর মধ্যে। সমস্ত উপকরণ দেওয়ার পর ক্রমাগত নেড়ে 10 মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে।
চিকেন স্টেকের ব্রাউন সসটা তৈরি হয়ে গেল। এইবার এটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে। ফ্রাইং প্যান আছে বসিয়ে ছেঁকে নেওয়া সসটা ফ্রাইং প্যানে আবার ঢেলে দেওয়া হলো। এই যে সসটা আমরা তৈরি হতে দেখলাম, এটাকে বলা হয় ব্রাউন সস। চিকেন স্টেকের সঙ্গে এই সসটা পরিবেশন করা হয়। এরপরে কি করা হবে খুব মন দিয়ে দেখুন। খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে 1 চা চামচ মাখন দেওয়া হলো, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এটা রেডি হয়ে গেল, এটা রাখলাম। এবার ভাজা চিকেনটা ব্রাউন সসের মধ্যে দিয়ে উল্টে পাল্টে মিনিট 3 রান্না করতে হবে। চিকেন স্টেক তৈরি হয়ে গেল। এবার আঁচ থেকে নামিয়ে এটা আলাদা করে রাখতে হবে। ননস্টিকি তাওয়া আছে বসিয়ে, তার মধ্যে 1 টেবিল চামচ মাখন দেওয়া হচ্ছে। এখানে সেদ্ধ করা বিনস, গাজর, ফুলকপি, ব্রোকলি, সেদ্ধ করা কড়াইশুঁটি ও আমেরিকান কর্ন রয়েছে। মাখন গলে গেলে ননস্টিকি তাওয়ার মধ্যে ফুলকপি, গাজর, বিনস, ব্রোকলি, কড়াইশুঁটি, আমেরিকান কর্ন দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। আন্দাজ মতো নুন ও ক্র্যাশ ব্ল্যাক পেপার দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল পার্ক স্ট্রিটের মুলার রুজ রেস্তোরাঁর বিখ্যাত চিকেন স্টেক। এবার এর ওপরে একটা ফ্রাইড এগ দেওয়া হলো। সতে ভেজিটেবল, ফ্রেঞ্চ ফ্রাই, হার্ব রাইস, চেরি টমেটো এবং ফ্রাইড এগ সহযোগে চিকেন স্টেক পরিবেশন করতে হবে। ওপর থেকে একটুখানি ক্রিম ছড়িয়ে দেওয়া হলো। এটা হলো মুলার রুজ রেস্তোরাঁর বিখ্যাত চিকেন স্টেক। এর দাম 455 টাকা। এইবারে এই চিকেন স্টেক আমি টেস্ট করব। আহা, বড় ভালো বানিয়েছে চিকেন স্টেকটা। সাথে একটু বয়েলড ভেজিটেবলস, ফ্রেঞ্চ ফ্রাই, আর ফ্রাইড এগ। আহা, দুর্দান্ত।
আর এই হার্ব রাইসটা একটুখানি খেতে হবে, দারুণ। মানে এটা একটা কমপ্লিট মিল। আপনারা শিখে নিয়েছেন মুলা রুশের এই বিখ্যাত চিকেন স্টেক কীভাবে তৈরি করতে হয়। চাইলে বাড়িতে বানাবেন, নিজে খাবেন, সবাইকে খাওয়াবেন। তবে একবার অন্তত পার্ক স্ট্রিটের মুলা রুজে এসে এখানকার চিকেন স্টেকটা খেয়ে যাবেন, অসাধারণ খেতে।